ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক। আজ শেয়ার করছি আমাদের রজডেল ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্টটা। টেন্ডাল হিল কান্ট্রি পার্ক ঘুরে আমরা এখন এই শহরটা থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি শহরটা থেকে বেরিয়ে যাব বলাটা ভুল, আমরা যাব শহরের আরেক প্রান্তে যেখানে হেলিডেল নেচার রিজার্ভ রয়েছে। এখন স্প্রিং এসে গেছে আর স্প্রিংয়ের একদম প্রধান ফুল ড্যাফোডিল। বিভিন্ন রকম রঙের ড্যাফোডিল দেখলেও এই রঙটা খুবই অদ্ভুত, একদম হলুদের ভেতরে কমলা রঙের, হাওয়ায় দুলছে, ফুলগুলোকে দেখতে হেভি লাগছে। আর আরেকজনের বাড়ির সামনে এই কলুনা ফুলগুলো একদম ঝাঁক হয়ে রয়েছে, আর এখানে কি সুন্দর মৌমাছি মধু খাচ্ছে। আর এখানে মৌমাছিগুলো ভীষণ বড় বড় দেখতে, এগুলো কিন্তু নর্মাল মৌমাছি, কিন্তু এত বড় বড় সাইজের হয় এই মৌমাছিগুলো। সাদা আর গোলাপির কম্বিনেশনেও খুব দারুণ ফুটেছে। আর এই ফুলগুলো দেখুন, এগুলো হলো ল্যান্টেন রোজ, কি সুন্দর দেখতে লাগছে গার্ডেন ইয়ার্ডটা। আর আজকের ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল আমাদের সেকেন্ড স্টপে যাওয়ার আগে। বাস স্টপে দাঁড়িয়ে আমরা বাসের জন্য ওয়েট করছি, কিন্তু দেখলাম বাস খুবই দেরিতে আছে, তাই আমরা আবার এখান থেকে উবের নিলাম হেলিডেলে যাওয়ার জন্য। হেলিডেলে নেমে আমার প্রথম চোখ পড়লো এই গাছটাতে, লাল ক্যামেলিয়া ফুটে আছে, দেখতে পুরো লাগছে গোলাপের মতো। আর যেরকম ক্যামেরায় উঠেছে কালারটা একদম অবিকল সেরকমই, সামনে থেকেও এতটাই ব্রাইট রেড ছিল কালারটা। তো আমরা এখান থেকে এগিয়ে গেলাম, আর এখানে আমরা দেখতে পেলাম যে কি কি জায়গা আমরা যেতে পারি তার একটা খুব সুন্দর ভিউ করে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ওয়াটারফল দেখতে পাবো। আর এইখানে ফুটে আছে গ্রেপ হায়াসিন্থ, কি অপূর্ব কালার আর কি দারুণ ফুলের রংটা লাগছে। আর এখানে ম্যাপটা দেখে আমরা এগিয়ে গেলাম। শুরুতেই আমরা দেখলাম একটা নদী বয়ে চলেছে, এই নদীটির নাম স্পাডেন। আর এই জায়গাটা আমি আগে সার্চ করে দেখেছি, তখন এটা বলেছে হিডেন জেম ম্যানচেস্টার শহরের বুকে। এখানে নাকি আগে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, কটন মিল, উল মিল, তাছাড়া বোম বানানোর কারখানাও নাকি এখানে ছিল, যদিও এখন এগুলো সবই বন্ধ। আমরা যে রাস্তা থেকে এখন হেঁটে যাচ্ছি তার আশেপাশে এখানে লোকাল মানুষেরা থাকে, তো এখানে অনেক লোকজন থাকে পাহাড়ের উপরে, কারণ এটা পুরোই পাহাড়ি জায়গা আর নিচে ভ্যালি আছে। আর রাস্তাটাও খুবই সুন্দর, এখানে লোকালসরা হাঁটতে বেরোচ্ছে, দেখলাম তাদের ডগিদের নিয়ে বেরোচ্ছে, সাইকেলে করে বেরোচ্ছে। এই রাস্তাটা থেকে যেতে যেতে একদম মনে হচ্ছিল আমরা পাহাড়ি দার্জিলিং এর রাস্তা ধরে যেমন ভাবে যাই সেরকম ভাবে। ওই যে উপরে একটা ব্রিজ আছে, ওখানে আমরা যাব, আমরা ওইখানেই যাব। ও ওইটা, হ্যাঁ এই তো ওইটা দিয়ে চলো এখানে আসো। হেলিডেলের এটা হলো প্রধান আকর্ষণ, এই যে সামনে ব্রিজের মতো দেখতে, এই ভায়াডাক্টটা হলো আগে রেল গাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হতো। যেমন আমরা হ্যারি পটার মুভিতে দেখেছি যে হ্যারি পটারকে নিয়ে রেলগাড়ি চলতো, ঠিক সেরকম ধরনের দেখতে এই ভায়াডাক্টটা। এই স্পুডেন ভ্যালির উপর থেকে এই ভায়াডাক্টটা থেকে 1800 সালের নাগাদ ট্রেন চলাচল করতো, এখানে ট্রেন স্টেশন ছিল। 1870 থেকে 1960 এতদিন অবধি এই লাইনটা থেকে ট্রেন চলাচল করতো। তো এর ভেতর থেকে আমরা ঢুকে গেলাম, তো আমরা ভেতরে যাব এবং এরপরে আমরা ওয়াটারফলসটা দেখব। আর এই ভায়াডাক্টটা থেকে সিঙ্গেল লাইন ট্রেন যেত, মানে একই দিকে ট্রেন যেত। তো এখন তো আর ট্রেন যায় না, এখানে একটা হেরিটেজ সাইটই হয়ে গেছে। তো দেখতে দেখুন কি সুন্দর লাগছে, আর একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি। দিনের শুরুটা যতটা মজাদার ছিল, এই ভিউটা পয়েন্টে এসে আমাদের দিনটা আরও বেশি ভালো হয়ে গেল। আর সবচেয়ে মজার হয়েছে এত সুন্দর রোদ উঠেছে, দেখে বুঝতেই পারছেন যে চারিদিকটা কতটা ভালো লাগছে দেখতে। আর এর আশেপাশেই ছিল এখানের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কটন মিল। অনেকে নিচেও নেমেছে কাছ থেকে নদীটাকে দেখার জন্য, কিন্তু আমরা নিচের দিকে যাইনি, আমরা উপরের রাস্তাটা থেকেই হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। আর সামনে আছে একটা ওয়াটারফলস। রাস্তাটা খুব একটা যে ভালো তাও নয়, কিছুটা দুর্গম, এবড়ো খেবড়োই রাস্তা, কিন্তু বনের মধ্যে দিকে হেঁটে যেতে ভালো লাগছিল। আর এই হলো সেই ওয়াটারফলস, যার নাম থ্রাচ। এই ওয়াটারফলের সামনে অনেকক্ষণ আমরা দাঁড়ালাম ছবি এবং ভিডিও তোলার জন্য।
রাস্তার ওপর থেকে একটা ছোট্ট করে ফলসের মতো এগিয়ে যাচ্ছিল, বয়ে যাচ্ছিল, আর আমরা এখানে সবাই কাদা মাখা জুতোগুলোকে একটু ওয়াশ করে নিচ্ছিলাম। একদম প্রকৃতির বুকে ঝর্ণার আওয়াজে আর পাখিদের কোলাহলে দিনটা একদম অন্যরকম কাটছিল। আমাদের দেশের নর্থ ইস্টে যখন ঘুরতে যাওয়া যায় তখন যেমন ছোট ছোট পাহাড়ি ঝর্ণা এদিকে ওদিকে রাস্তার পাশে দেখা যায়, ঠিক সেরকম একটা ফিলিংস আসছিল। দেখে মনে হচ্ছিল না যে বিদেশের মাটিতে আছি, একদম দেশের মতো লাগছিল। এদিকে অদ্ভুত একটা ফরমেশন দেখা গেল। এই পাথরের মতো যে রয়েছে এটাকে বলে প্যানকেক রক্স, মানে প্যানকেকের মতো একটার পর একটা স্ট্যাক করে সব রাখা রয়েছে, সেরকম দেখতে লাগে বলে এগুলোকে প্যানকেক রক্স বলে। বনের মধ্যে থেকে এই ট্রেলটা ধরে আমরা সোজা হাঁটতে লাগছিলাম। তো এখানে ব্রিজটা তো দেখেই নিয়েছি, তারপরে একটা রেল স্টেশন আছে যেটা এখন অ্যাবান্ডান। তো সেই রেল স্টেশনের দিকে যাব, মানে যেখানে আগে ছিল রেল লাইনটা। আর সাইড থেকে যাচ্ছে এই স্টুডেন নদীটা, স্রোতটাও বেশ ভালোই আছে। তোমরা তিনজনে যাচ্ছ, বেশ ভালো লাগছে লাইন করে। আরেকবার তাকাও, আরেকবার তাকাও। এইভাবে হাইকিং করে হেঁটে যেতে প্রায় 40 মিনিট মতো লেগেই গেছিল। অনেকটাই হাঁটতে হয়েছে এই রাস্তাটা ধরে, তবে এই রাস্তাটা অতটা কাদা ছিল না, তাই অসুবিধা হয়নি। আর এটা ছিল এক্সিট গেটটা, হেলিডেল নেচার রিজার্ভ বলে লেখা রয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে এরকমভাবে লম্বা রাস্তা, আমরা হেঁটে এসেছি অনেকটা ঘুরে, প্রায় এটা একটা রাউন্ড অ্যাবাউট মতো। আর এই সিঁড়ি থেকে একদম সোজা উঠে যাবে রাস্তা, আর রাস্তায় উঠলেই আশেপাশে বসত বাড়ি আছে, একদম প্রকৃতির কোলে এরা থাকে। আর ঘুম থেকে উঠলেই এরকম পাখির শব্দ, ঝর্ণার আওয়াজে দিনটা কারোরই মনে হয় খারাপ যায় না। যাও যাও অর্পিতা দি যাও। আমরা এই ব্রিজটা ক্রস করে যাচ্ছি এখানের যে রেল স্টেশনটা ছিল আগে, সেই স্টেশনটা দেখার জন্য। আর এইদিকেরও জঙ্গলটা খুবই সুন্দর, আর একদম অ্যালগিতে চারিদিকে গাছগুলো ভরে গেছে। এখান থেকেও নদীটা চলে যাচ্ছে। প্যাচ প্যাচ করছে আবার কাদা, সেটাই। হাইক করে এই রাস্তাটা থেকে যেতে যেতে একদম ভুতুড়ে সিনেমাগুলোর কথা মনে পড়লো। সকালবেলা সব বন্ধুরা মিলে হাইক করতে গেল, আর রাতের বেলা সবাই হারিয়ে গেল এখানে থাকতে গিয়ে। সেই সেম ফিলিংসটা আসছিল এই জায়গাটা থেকে আসতে আসতে। আর এইদিকের রাস্তায় আমরা পড়েছিলাম ভয়ঙ্কর কাদার মধ্যে, তাও আমি রেকর্ডিং চালিয়ে গেছি, যতটা সম্ভব সব ক্যাপচার করেছি, না হলে ভিডিওতে দেওয়ার কিছু থাকে না পরে। খুব সাবধানে আস্তে আস্তে চলাফেরা করতে করতে এই সব কিছু রেকর্ডিং করেছি। ম্যানচেস্টারে যেহেতু বৃষ্টিটা সারাক্ষণই হয়,
এইসব জায়গা সবসময় ভেজা এবং কাদাময় হয়ে থাকে। আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানটাই ছিল আগে একটা রেল স্টেশন। এই রেল স্টেশনটার নাম ছিল ব্রডলি রেল স্টেশন। পুরোটাই ইট দিয়ে বাঁধানো প্ল্যাটফর্ম, আর এখানটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর মাঝখানটা একটু গ্যাপ আছে, এইভাবেই চলে গেছে পুরো রাস্তাটা। আর এখানে দেখুন একটা বেঞ্চের উপর রেলগাড়ির ছবিও আঠে খোদাই করা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর কত বছরের পুরনো জিনিস এখনো একই রকম অবিকল রয়েছে, কাজগুলো কত সূক্ষ্ম এটারই প্রমাণ। এখান থেকেই ট্রেন যেত ম্যানচেস্টারে শহরের উদ্দেশ্যে, কিন্তু সেটা এখন একদমই হেরিটেজ সাইট হিসাবে রয়ে গেছে। আর ঘুরতে ঘুরতে ভালোভাবে রোদটা উঠেছে, মেঘটা আস্তে আস্তে কালো মেঘ সরে যাচ্ছে, আর রোদ ওঠাতে এই দিকটা আরো সুন্দর দেখতে লাগছে। এই পুরো জায়গাটা একটা গোল মতো স্ট্রাকচার, মানে যেদিক থেকে ঘুরে এলাম আবার আমরা ঘুরতে ঘুরতে কিন্তু ওই দিকেই গিয়ে পড়ছি। আর এই ব্রিজের নিচ থেকে যেতে হয়, আর এখানে এরকমভাবে তালা দিয়ে রেখেছে। আমি জানি না কেন তালা দিয়েছে, প্রচুর পরিমাণে তালা এদিকে দেওয়া রয়েছে। আমরা গেস করছিলাম হয়তো বন্য জীবজন্তু আসতে পারে, তাই হয়তো তালা দিয়েছে, কারণ শুরুতেই দেখিয়েছি এখানে লোকজন থাকার জন্য প্রচুর বাড়ি আছে, তো নিশ্চয়ই তাদের সেফটির কথা ভেবেই এদিকে তালা দেওয়া রয়েছে। এতটা পথ হেঁটে এলাম, আর এই পাতা ঝরার মরশুমে এইটুকুই গাছে একটা ফুল দেখতে পেলাম, তাও সাদা, অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না। চারিদিকেই জল আর নদীর ধারা বয়ে যাচ্ছে ছোট ছোট করে। আর অনেকক্ষণ হাঁটা চলা করে আমরা কিছু লোকজন এখানে পরে দেখতে পেলাম। ভাবছিলাম যে আমরা হয়তো হারিয়েই যাচ্ছি, বুঝতে পারিনি কোথা দিয়ে যাচ্ছি। তারপর এগিয়ে এসে এই সুন্দর ব্রিজটা এখানে পড়লাম। আর এখানে এরকম রোদের মধ্যেই অল্প বৃষ্টি আরম্ভ হলো, মিনিট দুয়েক বৃষ্টি পড়ে আবার বন্ধও হয়ে গেল। ব্রিজের ওপর থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এখানে খুব সুন্দর অন্য রকমের সব ফুল দেখতে পাচ্ছিলাম, গাছে পাতা নেই অথচ ফুল ফুটে আছে। আর এই যে বৃষ্টি শুরু হলো, তবে 2 মিনিট পরেই বৃষ্টি চলে গেছিল। ব্যাস ব্রিজ থেকে বেরিয়ে আমরা মেন রোডে এসে পড়লাম, আর এখানেই ওয়েট করছিলাম উবেরের জন্য, কারণ বাস আমাদের আজকে বেশি ছিল না রোববার বলে। তো উবের করেই আমরা আবার ফিরে যাব ম্যানচেস্টার শহরে। এখান থেকে মাত্র 40 মিনিটের দূরত্বেই আমাদের বাড়ি। আর যাওয়ার পথে দেখতে পেলাম এত সুন্দর সানসেট, যেন আলোয় চকচক করছে চারিদিকটা, আর একদম হলুদ হয়ে আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রজডেল ট্রিপের সেকেন্ড পার্টটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে। দিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, আর পেজটা অবশ্যই ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।